আসসালামু আলাইকুম। আগে একটা কথা বলে নিচ্ছি, যদি আপনার হাতে সময় কম থাকে বা সময় না থাকে বা ভিডিওটা দেখতে না চান, স্কিপ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা প্লে করার আগেই স্কিপ করবেন। আর তা না হলে কিন্তু আপনার পেজের বিরাট ক্ষতি হয়ে যাবে। কারণ আপনি যদি কারো ভিডিও প্লে করার পরে সেই ভিডিওটা পুরোটা না দেখেন এবং লাইক কমেন্ট না করেন, তাহলে কিন্তু ফেসবুকের যে সিস্টেম আছে, আপনি সিস্টেমের বাইরে চলে যাবেন এবং সিস্টেমের বাইরে চলে যাওয়ার কারণে কিন্তু আপনার পেজের ক্ষতি হতে পারে। তাই বলছি, ভিডিওটা প্লে করলে ঠিকমতো একটু দেখাই যান না, সমস্যা কি। এনিওয়েজ, আমি যেটা করছিলাম, সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম। তো সন্ধ্যার নাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুধ, পাস্তা এবং চুটকি সেমাই। তো আজকে আমি মূলত একটি এক্সপেরিমেন্টাল ডেজার্ট আইটেম বানাতে চাচ্ছি। তো তার মধ্যে থাকবে পাস্তা, থাকবে চুটকি সেমাই, দুধ এবং অরিজিনাল খাঁটি খেজুরের রস, মানে খেজুরের গুড়। রস তো আর পাবো কোথায় বলেন, খেজুরের গুড়। তো আজকে এইগুলো দিয়ে আমি একটা ডেজার্ট আইটেম বানাচ্ছি, একটু হালকা মিষ্টি করে। তো আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করবেন, আপনাদের কাছে ভালোই লাগবে। এই যে দেখুন, আপনাদের জন্য নিয়ে এলাম একদম খাঁটি অরিজিনাল খেজুরের গুড়। এই বক্সটা পুরো ভরা ছিল খেজুরের গুড় দিয়ে। আমার হাজব্যান্ডের খেজুরের গুড় খুবই পছন্দ। আর যেহেতু এটা একেবারে অরিজিনাল ছিল, কোনো ধরনের কোনো প্রবলেম ছিল না, একদম খাঁটি। বিশ্বাস করবেন না, খেজুর গুড়টা এত মজা, এত ঘ্রাণ। এইটা দিয়ে যদি আমি পিঠাও বানাই, সেইটাও অনেক একদম রসের পিঠার মতো মনে হয়। এখন তার রস তেমন একটা কিনতে পাওয়া যায় না, কিন্তু অরিজিনাল রসের যে ফ্লেভারটা হয় না, সেটা পাওয়া যায়। তো আজকে আমি এগুলোই বানাচ্ছি। আমার আরেকটা কথা মনে পড়ে গিয়েছে, যেটা আমি ভুলে যাই। আমি সব সময় এটা ভুলে যাই। আমি আসলে আমার মাথা মোটা নাকি আমি বুঝি না। আমি আমার গাছে একটু পানি দেওয়ার জন্য আসলাম, ভাবলাম যে এখানে এটা এদিকে চলেন আমরা একটু গাছে পানি দিই। যেইভাবে সেই কাজ, এই যে এখানে দেখছেন যে ময়লাগুলো জমা রাখছে, এগুলো ভাই আমার কাটা কুটা সবজি, এগুলো আমি গাছ লাগানোর জন্য রেখেছি। এটা একটু স্কিপ করবেন। আর আমার গাছগুলো দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন, কি সুন্দরভাবে হয়েছে। এখানে কিন্তু 2টা চারা উঠছে। এখন চারা বলতে 2টা গাছ ছোট ছোট উঠছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে পানিটা দেওয়া শেষ করে। কিন্তু আমি অনেক কনফিউজড, এগুলো কি করলা গাছ নাকি যে কী যেন বলে, করলা মতো আরেকটা আছে না, কাঁকরোল। এটা কি কাঁকরোল গাছ না করলা গাছ? কারণ আমি 2টার বীজই এখানে দিয়েছিলাম। এই যে একটা দেখতে পাচ্ছেন একটু বড় হয়েছে, ওটা আরেকটা বড় হয়েছে, এবং সাথে মিষ্টি কুমড়ার চারাও উঠেছে, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমি যেন এই গাছের ফল এবং পাতা সব খাইতে পারি। আমার লাউ শাক অনেক পছন্দ, লাউ আমার ভালো লাগে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করবো আমি যে কী বানালাম।